ওমরে ফারুক যখন খলিফা, তখন তিনি জোহরের সালাতের পরে দেখলেন মসজিদে কিছু লোক গোল হয়ে বসে আছে। মাঝে মাঝে কিছু লোক গোল হয়ে বসে থাকে না? জরুরি কাজ থাকলে বসে থাকবেন, কিন্তু কাজ না থাকলে বসে থাকা যাবে? কারণ সমাজকে দেয়ার অনেক কিছু আছে, দায়িত্ব পালনের বোঝা বোঝা দায়িত্ব আছে। চিল্লা এখন ঠিক কিনা? ওমরে ফারুক দেখলেন জোহরের সালাত শেষ, কিছু লোক গোল হয়ে বসে জিকির করে। আসরের নামাজের ইমামতি করতে আসলেন মসজিদে নববীতে। আসরের সালাতের পরও তিনি দেখলেন গোল হয়ে ওই লোকগুলোই জিকির করে। ইয়ামানি লোক, কোন দেশি? ইয়ামানি লোকগুলো মসজিদে বসে বসে জিকির করতেছে। মাগরিবের সালাতে তিনি ইমামতি করতে আসলেন, এসে দেখলেন নামাজ শেষে ওই আগের লোকগুলোই মসজিদে বসে বসে গোল হয়ে জিকির করে। কয় ওয়াক্ত দেখলেন তাদেরকে? সবাই বলে, আরো জোরে বলেন। 3 ওয়াক্ত একই লোকদেরকে দেখে ওমরে ফারুক এবার জিজ্ঞেস করলেন, মান আনতুম, তোমরা কারা? তোমরা কারা? তারা বলল, নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। তো তোমরা যে আল্লাহর উপর তাওয়াক্কুলকারী, মান আনতুম, আপনারা কারা? এরা বলল, নাহনুল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। তো আপনারা যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছেন, আপনাদের খাওয়া দাওয়া আসে কোত্থেকে? খানা জোটে কোত্থেকে? এরা বলল, আমাদের জিকির আর বুজুর্গি দেখে আশেপাশের লোকজন আমাদেরকে খাবার দিয়ে যায়। বুঝে কয় সুবহানাল্লাহ। তো ওমর ফারুক বললেন, আপনাদের জিকির আর বুজুর্গি দেখে যদি আশেপাশের লোকজন খাবার দিয়ে যায়, তাহলে তো আপনারা আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নন, আনতুমুল মুতাওয়াক্কিলুন বা'দুকুম আলা বা'দ। তোমরা একে অপরের উপর তাওয়াক্কুলকারী। যারা খাবার দিয়ে যায় এদের উপর তাওয়াক্কুল, হেরা বাটি না নিয়ে আসলে তোমাদের জিকির থাকবে না। কথা বলেন। ওমরে ফারুক বললেন, এরপর থেকে যদি নামাজের পরে গোল হয়ে বসে থাকতে দেখি, পিটায় মসজিদ থেকে বের করবে। বের হয়ে যাও, বের করে দিলেন। এজন্য কোন যুবক সালাত শেষে মসজিদে বসে থাকবে না, সে তার কাজে যাবে। সমাজকে দেয়ার মতো, এলাকাটারে আলোকিত করার মতো, দায় দায়িত্ব পালনের মতো অনেক বোঝা তার কাঁধের উপর আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন জামাতে সালাত আদায় করবে, আদায় শেষে তোমরা মসজিদ থেকে বের হয়ে যাও। মসজিদ থেকে বের হয়ে আল্লাহর রিজিক তালাশ করো। মিন ফাদলিল্লাহ, ফদল মানে রিজিক, ফদল মানে অনুগ্রহ। সম্মানিত ভাইরা খেয়াল রাখবেন, মসজিদের বাইরে পাওয়া যায় ফদল, আর মসজিদের ভিতরে পাওয়া যায় রাহমা। মসজিদের বাইরে কি? ফদল মানে রিজিক। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন, এই দেখেন এই কথাটাই আল্লাহ বলছে, মিন ফাদলিল্লাহ, মিন ফাদল। মসজিদ থেকে বের হইলে ফদল পাওয়া যায়, মানে রিজিক পাওয়া যায়, আর মসজিদে পাওয়া যায় রাহমা। এজন্য মসজিদে ঢোকার সময় কি পড়ি? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা। আমরা যখন মসজিদে ঢুকি আমরা বলি, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তোমার রহমতের যত দরজা আছে সব আমাদের জন্য খুলে দাও। আবার মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন আমরা বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ জামাতে নামাজ পড়লাম, তোমার দেয়া বিধান বাস্তবায়ন করলাম, সালাত আদায় করলাম। এখন মসজিদ থেকে যখন বের হব, রিজিক দিয়ে তুমি আমারে ধন্য করে দাও। রিজিক কি মসজিদের ভিতরে না বাইরে? তাহলে নামাজ পড়ার পরে রিজিক তালাশ করতে যেতে হবে মসজিদের বাইরে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। ও নবী, ওরা যখন ব্যবসার কাফেলা দেখে আপনারে রেখে দিয়ে ওরা চলে যায়, ওদেরকে বলেন ওই ব্যবসার চেয়ে আল্লাহর দাম, আল্লাহর মর্যাদা সবচাইতে বেশি। দুনিয়ার কেউ তোমাদের দারিদ্রতা দূর করতে পারবে না, একজন ছাড়া। চিল্লায় বলেন তিনি কে? আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে অহংকার বোধ করি, গর্ববোধ করি, আল্লাহ শুকরিয়া করি, ঠিক কিনা? সাইয়েদনা ওমর ফারুক বলতেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা তো এমন জাতি যেই জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে। ফাইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ, ইসলাম রেখে দিয়ে অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি, আমাদেরকে অপদস্থ আর অপমানিত করবে কে? এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছে। এই জিকিরের অনেক অর্থ। তাহলে আমরা পেলাম জিকির মানে কোরআন, জিকির মানে সালাত, জিকির মানে ওয়াজ, আবার জিকির মানে লা ইলাহা
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে জিকির মানে সালাত, জিকির মানে কোরআন, জিকির মানে ওয়াজ, আবার জিকির মানে লা ইলাহা, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। বিষ্ণু বললেন সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ। ইখলাসের সাথে একবার যদি কেউ লা ইলাহা পড়ে তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে কে? আবার বিষ্ণু বললেন লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে কখনোই যেন তোমরা খালি হয়ে না যাও, সবটা সময় আল্লাহর জিকির দিয়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখবা। সব সময় জিহ্বাটারে কার জিকির দিয়ে ভিজিয়ে রাখবো? আবার বিষ্ণু বলতেন আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি। এক হচ্ছে সুবহানাল্লাহ, দুই হচ্ছে আলহামদুলিল্লাহ, তিন হচ্ছে লা ইলাহা, চার হচ্ছে আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন তো এক নম্বরে কোনটা, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার? সবাই আওয়াজ করে বলেন এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার। আল্লাহ তোমার জিকির যেন বেশি বেশি করতে পারি তুমি তৌফিক দাও। জিকির মানে সালাত, জিকির মানে কোরআন, জিকির মানে ওয়াজ, আবার জিকির মানে জুমার খুতবা। সুবহানাল্লাহ পড়েন। এখানে জিকরুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল খুতবাতাইন ক্বাবলাল জুমআহ। জুমার আগে যে দুই খুতবা আছে, এই দুই খুতবাকে জিকরুল্লাহ বলে নামকরণ করেছে কে? এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম, জুমার দিনে যখন আজান হয় জুমার খুতবা শোনার জন্য তোমরা তাড়াতাড়ি যাও। ওয়াদারুল বাই, কেনা বেচা বন্ধ করে দাও। শাট ডাউন দ্য সুপারমার্কেট, ক্লোজ দ্য সুপার মল। দোকানের শাটার নামিয়ে দাও, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দাও, স্কুল কলেজ আদালত সব ক্লোজ করে দাও, ক্যাশ বক্সে তালা ঝুলিয়ে দাও। আদেশটা কার? জুমা চলাকালীন সময়, খুতবার সময় কোন দোকানপাট খোলা থাকতে পারবে? চিল্লায় বলেন পারবে? আল্লাহ বললেন দেখা যায় অল্প সময় ব্যবসা নাই, এই অল্প সময়ের জন্য তোমার সাময়িক কিছু প্রফিট নাই, কিন্তু আসল প্রফিট করিয়ে দেওয়ার মালিক কে? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝো। কার কথা? যদিও 2 ঘন্টা সুপার শপ বন্ধ থাকবে, সামান্য কিছু সময় বেচা কিনা নাই, কিন্তু আপনার ব্যবসায় বরকত ঢুকায় দেওয়ার মালিক কে? কেউ যেটা পারে না, পারে কে? এরপর আল্লাহ বললেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহ বললেন গোলাম, যখন সালাত শেষ হয় জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, আর জমিনের মধ্যে আমার অনুগ্রহ আর রিজিক তালাশ করো, বেশি বেশি আমার জিকির করো। সফলতা দান করবে কে? ইসলামের দেয়া বিধিনিষেধ হচ্ছে নামাজ শেষ আপনি জমিনে চলে যাবেন। নামাজ যখন শেষ হয়ে যায় আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন। ছাত্র চলে যাবে তার কলেজে, টিচার চলে যাবে শিক্ষকদের কমন রুমে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে পার্লামেন্টে, ঠিক কিনা? কৃষক চলে যাবে মাঠে। সালাত শেষ হওয়ার পরে মসজিদে বসে থাকা যাবে? কথা বলেন। ফান্তাশিরু ফিল আরদ। বিষ্ণু ঈসা ইসলাম যখন মদিনায় গেলেন, মদিনায় তখন দুর্ভিক্ষ, ঘরে খাবার নাই, মানুষের পেটে দানা পানি নাই, ওটের উলানে দুধ নাই, বাজারে জিনিসপত্রের চড়া দাম। কি করবে মদিনার লোকেরা? খাওয়ার কিচ্ছু নাই। মদিনা থেকে একটা কাফেলা শাম দেশে রওনা হলো, যে শাম থেকে পণ্যের কাফেলা নিয়ে যখন ফিরবে লোকজন কিছু অল্প দামে জিনিসপত্র কিনবে আর জান বাঁচাবে। তারা গেল, তারা পণ্য নিয়ে যেই দিন ফিরে আসলো ওই দিনটা ছিল জুমাবার। কিবার? বিষ্ণু ঈসা ইসলাম তখন জুমার খুতবা দিচ্ছিলেন। তখন জুমার খুতবা এখনকার সময়ের মতো নামাজের আগে ছিল না, ঈদের নামাজের মতো নামাজের পরে ছিল। কখন ছিল? নামাজের পরে। জুমার নামাজ শেষ, সাহাবীরা বিশ্বনবীর খুতবা শুনছে মসজিদে নববীতে বসে বসে। ইন দা মিন টাইম কাফেলা মদিনা শহরের মধ্যে ঢুকে গেল। কাফেলার দায়িত্বশীলরা তবলা বাজাতে শুরু করলো, ঘন্টা বাজাতে শুরু করলো। তখনকার সময়ে
কোনো কাফেলা যখন পণ্য নিয়ে মালামাল নিয়ে কোনো শহরে ঢুকতো, ঢুকেই শহরের মাঝ বরাবর যে তারা তবলার ঘন্টা বাজিয়ে দিত, যাতে করে এলাকার লোকেরা বুঝে কাফেলার পণ্য এসেছে, যার যা লাগবে কিনে আনবে। বিশ্বনবী মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছেন। সাহাবারা ওই কাফেলার ঘন্টা বাজানোর ধ্বনি শুনতে পেল, তবলা বাজানোর ধামধাম শব্দ শুনতে পেল, আর মনে মনে ভাবলো, হায় হায়, বিশ্বনবীর জুমার খুতবা পুরোটাই শোনার জন্য যদি বসে থাকি, কাফেলার সব মালামাল বিক্রি হয়ে যাবে, সব বিক্রি হয়ে যাবে। আমরা কি কিনবো? এক কাজ করি, নামাজ তো শেষ। কি শেষ? কারণ তখন পর্যন্ত আগে হয়তো জুমার নামাজ, পরে হয়তো খুতবা, ঈদের স্টাইলে। বুঝতে পেরেছেন? তাদের ইস্তেহাদ হলো নামাজ তো শেষ, খুতবাই না বাকি, চল এক কাম করে সবাই মিলে দেই দৌড়, কাফেলার ওইখানে যাই, যার যা পণ্য কিনার পণ্য কিনি, সবাই যদি কিনে ফেলে আমরা কিনবো কি? এই চিন্তা করতে করতে মসজিদের মধ্যে গুনগুনানি শুরু হলো। একজন, দুইজন, তিনজন, চারজন করতে করতে মসজিদে নববী থেকে সব সাহাবারা আসলেই দিল দৌড়। দৌড়াতে দৌড়াতে সব কাফেলার দিকে যেতে যেতে পুরো মসজিদ খালি। বিশ্বনবী কি করতেছেন? জুমার খুতবা দিচ্ছেন মিম্বারে দাঁড়িয়ে। যেতে যেতে তাফসিরে এসেছে 12 জন সাহাবা ছাড়া বাকি সব দৌড়। ওতারাকুকা খাইমা, ও নবী, তারা আপনাকে মিম্বারে দাঁড় করিয়ে রেখে, জুমার খুতবা প্রদান করা অবস্থায় দাঁড় করিয়ে রেখে ওরা চলে যায়। এই দৃশ্যটা আরশের উপর থেকে আল্লাহ দেখে বরদাস্ত করতে পারে নাই, তাই ধমক দিয়ে এই সূরা জুমার এই আয়াত নাজিল করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে জুমার খুতবা প্রদান করা অবস্থায় মিম্বারে দাঁড় করিয়ে রেখে যখন সাহাবারা চলে গেল, 12 জন সাহাবা প্রথম কাতারে বসা, আল্লাহ ডেকে বললেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাতু ইলাইহা, তারা যখন ব্যবসার কাফেলার আওয়াজ শুনে তারা কাফেলার দিকে দৌড় দেয়। ওয়া তারাকুকা খাইমা, আর আপনারে মিম্বারের উপর দাঁড় করিয়ে রাখে। কুল, নবী আপনি বলে দেন, মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা, ও নবী বলে দেন, ওই কাফেলার মধ্যে যা পাওয়া যাবে মসজিদে বসে খুতবা শুনলে তার চাইতেও বেশি বরকত পাওয়া যাবে। ওদেরকে বলে দেন, আল্লাহর কাছে যা আছে ওইটা ওই কাফেলার পণ্যের চাইতে অনেক গুণ শ্রেষ্ঠ, অনেক গুণ দামি, অনেক বেশি বরকতময়। চিল্লায় বলেন ঠিক কি না? কারণ আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ হলো আসল রিজিক দাতা। দুনিয়ার বুকে কেউ কাউরে রিজিক দিতে পারে না, রিজিক দেওয়ার মালিক কে? আমাদেরকে খাদ্য দেয় কে? নাকি আমগো খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী? আমাদেরকে রিজিক দেয় কে? ওতারাকুকা কাইমা, ও নবী আপনারে মিম্বারের মধ্যে দাঁড় করিয়ে রেখে ওরা চলে যায়, এটা আমি বরদাস্ত করলাম না। আমি তাদেরকে ধমক দিয়ে আয়াত নাজিল করে দিলাম। ওদেরকে জানিয়ে দেন, দুনিয়ার এই ভোগের সামগ্রী আর ব্যবসার পণ্য থেকে আল্লাহর কাছে যা আছে ওইটার দাম ঢের কোটি গুণ বেশি। বিষ্ণু ঈসা ইসলামের একজন খাদেম ছিল, আপনারা তার নাম জানেন? কি নাম? সবাই বলেন আনাস। আওয়াজ করে বলেন, বিশ্বনবীর খাদেমের নাম? নামটা কেমন লাগে? ভালো লাগে? ছেলে হইলে রাখবেন তো? রাখবেন? অনেকে আমার জিজ্ঞেস করে যে আমার একটা ছেলের নাম বলে দেন। এই এলাকার যদি কারো সম্ভাব্য আগন্তুক 2-1 মাস পরেই ছেলে পৃথিবীতে আসবে, এর নাম রাখবেন আনাস। নাম কি রাখবেন? খাদিমু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। এই খাদেমের কাছ থেকে একটু শোনেন ওনার মালিক কেমন ছিল। শুনবেন নাকি কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইরা খেয়াল রাখবেন, কোন পীর সাহেবের ব্যাপারে যদি আপনি রিপোর্ট চান, পীর সাহেবের বউয়ের কাছ থেকে শুনবেন। কথা কয় না? বোঝে নাই বোধ হয়। একজন পীর সাহেব হুজুর উনি কেমন, রিপোর্ট নেবেন কার কাছ থেকে? কার কাছ থেকে? বউয়ের কাছ থেকে। একজন বড় সাহেব, বড় নেতা, তার ব্যাপারে যদি রিপোর্ট পেতে চান, আমি কয়েকটা জায়গা বলে দিই, এই জায়গাগুলো থেকে রিপোর্ট নেবেন। 1 নাম্বার তার ড্রাইভার, 1 নাম্বার। 2 নাম্বার তার বাড়ির দারোয়ান, 2 নাম্বার। 3 নাম্বার তার খাদেম, 3 নাম্বার। 4 নাম্বার তার ঘরের কাজের মেয়ে, 4 নাম্বার। এদের কাছ থেকে আসল রিপোর্ট পাওয়া যায়, ঠিক কিনা? এবার বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাদেম কি বলে শুনবেন? বুঝে নাই বোধ হয়। বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাদেম কি কমেন্টস করছে শুনতে চান? খাদেমের নাম আরো জোরে বলতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন,
মদিনার অলিতে গলিতে আনন্দের বন্যা বয়ে গেল। তলা আল বাদরু আলাইনা বলে সবাই বিশ্বনবীকে বরণ করে নিল, সবাই বিশ্বনবীর সাথে দেখা করতে আসলো। সবাই যখন আনসারী নারী পুরুষরা দেখা করতে যায়, আমার আম্মাও বলল, আনাস, মক্কা থেকে বিশ্বনবী এসেছে, চলো তোমারে নিয়ে দেখা করতে যাই। আনাসের মা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খুব ছোট্ট, তিনি যে দেখে মানুষের ভিড়ে আনাসকে নিয়ে সামনে যাওয়া যায় না। আর তিনি দেখলেন মদিনার অলিতে গলিতে মানুষের ভিড়, আনসারী, আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ সবাই বিশ্বনবীর সাথে দেখা করছে। আর যারাই দেখা করছে হাতে কোনো না কোনো হাদিয়া নিয়ে বিশ্বনবীর সাথে দেখা করতেছে। সুবহানাল্লাহ কইবেন না? আনসারী যত সাহাবারা বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছে, কি নিয়ে আসছে? কথা কয় না? তাহাদাও তাহাব্বু, হাদিয়া দাও, একে অপরকে হাদিয়া দাও। তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধনকে বাড়িয়ে দিবে কে? আনাসের মা বললেন, আমি মানুষ ধাক্কাতে ধাক্কাতে বিশ্বনবীর সামনে পর্যন্ত গেলাম, যে দেখি সবাই বিশ্বনবীর হাদিয়া দেয়। আমি বিশ্বনবীর সামনে যে কাঁদো কাঁদো সরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাম ইউবকি রাজুলুন ওয়ালা ইমরাআতুন মিনাল আনসার ইল্লা ক্বাদ আতহাফাকা বিতুহফা। ও নবী, আমি দেখতে পেয়েছি আনসারী এমন কোন নারী নাই, এমন কোন পুরুষ নাই যে আপনাকে আপনার হাতে কোনো না কোনো হাদিয়া দেয় নাই। ওয়া ইন্নী লা আকদিরু আলা যালিকা মা উতহিফুকা বি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তো কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আমার ঘরে এমন কোনো জিনিস নাই যেই জিনিসটা আমি আপনারে হাদিয়া দেব, ইল্লা ইবনি হাদা, আমার এই নার ছেড়া ধন কলিজার টুকরা সন্তান আনাস ছাড়া। ও আখিরি জামানার পয়গম্বর, আমি আমার কলিজার টুকরা আনাসকে আপনারে হাদিয়া দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, মদিনার আনসারী এমন কোন নারী পুরুষ কেউ তো বাকি নাই যে আপনাকে হাদিয়া দেয় নাই, সবাই তো হাদিয়া দিল, কিন্তু আমি তো হাদিয়া দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনসারী এমন কোন নারী নাই, এমন কোন পুরুষ নাই যে আপনারা হাদিয়া দেয় নাই, কিন্তু আমার তো হাদিয়া দেওয়ার মতো কিছু নাই আমার এই কলিজার টুকরা আনাস ছাড়া। কি আর আমি করব? আমার কলিজার টুকরা আনাসকে আমি আপনার দরবারে হাদিয়া দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটারই আপনারা হাদিয়া দিলাম। খুদ হাদা ইয়াখদুমু কামা বাদা লাক, আপনার যেই কাজ লাগবে, যেই খেদমতের প্রয়োজন, আপনার এই খেদমত করবে। ও নবী, আমি জানি আনাস আপনার বেশি খেদমত করতে পারবে না। আনাস আপনার মেসওয়াক এনে দিবে, অজুর পানি এনে দিবে, জুব্বা লাগলে জুব্বাটা এনে দিবে, ছোটখাটো কাজ করে আপনারে সাহায্য করবে। আমার কলিজার টুকরা সন্তানকে চিরকালের জন্য আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি আমার আম্মা বলছে আমি নাকি বিশ্বনবীর জন্য হাদিয়া। সুবহানাল্লাহ পড়েন। এবার খেদমত শুরু করলো সাইয়েদনা আনাস। ছোট্ট মানুষ কি আর করবে, কতটুকু খেদমত আর করতে পারবে? বিশ্বনবীর মেসওয়াকটা এনে দেয়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর আতরের শিশিটা এনে দেয়, বিশ্বনবীর জাইতুনের তেলের বোতলটা আগিয়ে দেয়, বিশ্বনবীর জামাটা প্রয়োজনে বিশ্বনবীর হাতে এনে দেয়। সাইয়েদনা আনাস বলেন, আমি 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 7 বছর নয়, 10 বছর বিশ্বনবীর খেদমত করেছি। ফামা দারাবানি, 10 বছরে একদিনও তিনি আমারে মারে নাই। সুবহানাল্লাহ। একদিন আমার গায়ে হাত তোলে নাই, হাত তোলা তো দূরের কথা, ওয়ালা সাব্বানি, কোনোদিন গালি দেয় নাই, ওয়ালা আবাসা আলা ওয়াজহি, কখনো বিরক্তি সরে ভ্রু কুচকে আমার দিকে বিশ্বনবী কোনোদিন তাকায় নাই। সুবহানাল্লাহ পড়ে। কোনোদিন আমার গায়ে হাত তোলে নাই। আরে হাত তোলা তো দূরের কথা, আমাকে ধমকি পর্যন্ত দেয় নাই। ধমকি দেয়া তো দূরের কথা, আমরা অনেক সময় বিরক্ত হয়ে ভ্রু কুচকাই না, এরকম বিরক্তি হইলে আমরা কারোর প্রতি বিরক্ত হলে কি হয়? কপাল ভ্রু কুচকে ওঠে, ঠিক কিনা? সাইয়েদনা আনাস বললেন, কোনোদিন মারে নাই। খাদেম বলতেছে, খাদেম, বড় সাহেবের রিপোর্ট কার থেকে নিতে হয়? হয় খাদেম, নয় দারোয়ান, নয় ঘরের কাজের মেয়ে, তা না হলে ড্রাইভার। বিশ্বনবীর খাদেম বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্ট করছে? মা সাব্বানি ওয়ালা জারাবানি ওয়ালা আবাসা ফি ওয়াজহি। এই 10 বছরের খেদমতের জিন্দেগিতে কোনোদিন বিশ্বনবী আমারে মারে নাই।
গায়ে হাত তুলে নেয়। আরে হাত তোলা তো দূরের কথা, একটা ধমকও দেয় নাই। আরে ধমক দেয়া তো দূরের কথা, বিরক্তির সুরে ভ্রু কুচকে আমার দিকে কখনো তিনি তাকায় নাই। চিল্লায় বলো সুবহানাল্লাহ। আর আজকে মাইক পেলে মানবতা, মানবাধিকারের কর্মী কি সুন্দর কথা বলে, উইমেন রাইটস এর কথা বলে, শিশু শ্রম নিয়ে কথা বলে, আর বাড়িতে কাজের মেয়ের গায়ের মধ্যে খুন্তি, গরম খুন্তি পিঠের মধ্যে লাগিয়ে পিঠ ঝলসিয়ে দেয়। এরকম আছে না নাই? পত্রপত্রিকায় প্রায় দেখা যায় যে কাজের মেয়েদেরকে কি অত্যাচার করে। খুন্তি গরম করে করে চামড়ার মধ্যে লাগিয়ে স্কিন ঝলসে ফেলেছে, গ্রিলের মধ্যে বেঁধে রেখেছে, সময় মতো খাবার দেয় নাই, পিটিয়ে মাথার চুল কামিয়ে মাথা নেড়া করে দিয়েছে। এরকম আছে না নাই? এরা মানবাধিকারের ঠিকাদার, এরা মানবাধিকারের কথা বলে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খাদেম বিশ্বনবীর ব্যাপারে বলেছে, কোনোদিন মাইর তো দূরের কথা, হাত তোলা তো দূরের কথা, আরে ধমক দেয়া তো দূরের কথা, বিরক্তির চেহারা নিয়েও কোনোদিন বিশ্বনবী আমার দিকে তাকায় নাই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী একবার সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ছোট্ট জিনিস আনতে পাঠালেন। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনিসটা আনতে যে মদিনার অলিতে গলিতে বাচ্চাদের খেলা দেখে জিনিস আনতে ভুলে খেলায় দাঁড়িয়ে গেলেন। ছোট মানুষ, ছোট্ট একটা বাচ্চা যদি আমার সাথে নেই, সে কি আমার প্রয়োজন বুঝবে? আমার সেন্টিমেন্ট যেরকম, বাচ্চা কি ওটা টের পাবে? ছোট্ট আনাসকে বললেন, আমার জুব্বা নিয়ে আস। বিষ্ণু ইসলাম শাম দেশের জুব্বা পড়তেন, বলতেন জুব্বা নিয়ে এসো। জুব্বা আনতে যখন বেরোলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখলেন মদিনার অলিতে গলিতে বাচ্চারা কুতকুত খেলে। কি খেলে? আপনারা খেলেন তো? এই খেলা দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলে গেলেন যে বিশ্বনবীর জামা আনতে হবে। উনি ভুলে যে উনিও দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন। এখন ঘন্টার পর ঘন্টা যায়, আনাসও আসে না, জামাও আসে না। বিশ্বনবী ভাবলেন, হায় রে, আনাস মনে হয় ভুলে গিয়েছে, কি আর করা, যাই নিজের জামা নিজেই নিয়ে আসি। বিশ্বনবী বের হলেন জামা আনতে। বের হয়েই দেখে মদিনার গলিতে বাচ্চারা খেলতেছে, ওইদিকে আনাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়ান। বিষ্ণু ইসলাম কিছু বললেন না, যে উনিও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? সাইয়েদনা আনাস খেলা দেখতে 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 হঠাৎ বিশ্বনবীর দিকে চোখ পড়ে গেছে। বিশ্বনবীর চোখের দেখে যখন সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ পড়ে গেছে, সাইয়েদনা আনাস বলে, আমার কলিজাটা এখান থেকে এই দিকে চলে আসছে। ভয়ে। কিসে? ভয়ে। উনি বললেন, আমার গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো, কাঁপতে লাগলাম। হায় হায়, এখন আমার মনে পড়ছে বিশ্বনবীর জামা আনতে পাঠাইছিল, ভুলে গেছে খেলার আবেশে পড়ে। উনি বললেন, বিশ্বনবী আমারে ধমক দেন নাই, আমার গায়ে হাত তোলেন নাই, জামা আনতে পাঠাইছি, এখানে খেলা দেখতেছো এটাও বলেন নাই, বিরক্তিও প্রকাশ করেন নাই। বিশ্বনবী শুধু একটা হাসি দিয়েছেন, স্মাইল। কি দিয়েছেন? একটা মুচকি হাসি দিয়েছেন। কি হাসি? সাইয়েদনা আনাস বলে, ওই যে ওই দিনের বিশ্বনবীর মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমি আনাসকে সোজা রাস্তায় রেখেছি, আর ডানে বায়ে নেয় নাই। শাসন করতে জানলে লাঠি লাগে না, শাসন করতে জানলে ধমক লাগে না, শাসন করতে জানলে পিট্টি দেয়া লাগে না। মুচকি হাসি দিয়েও শাসন করা যায় কি যায় না? সাইয়েদনা আনাস বলেন, কোনোদিন মারে নাই, কোনোদিন ধমক দেয় নাই, সব সময় আমাকে আদর করেছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী ইয়াতীম ছিলেন, জানেন সবাই। মায়ের পেটে থাকতেই বাবা নাই। 6 বছর বয়সে মা নাই, দাদার কাছে মানুষ হলেন। 8 বছর বয়সে দাদাও নাই, চাচার কাছে মানুষ হলেন। তার মানে ইয়াতীম ছিলেন, ঠিক কিনা? আপনি ইয়াতীম ছিলেন, আমি আপনার আশ্রয় দিয়েছি। এরপর আল্লাহ 2 নাম্বার অনুগ্রহের কথা বললেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও নবী, আপনাকে আমি পথহারা পথিকের মতো ঘুরতে দেখেছি, তারপরে সঠিক পথ দেখিয়ে দিয়েছি। ওয়াজাদাকা দাল্লান, আমি আপনারে গোমরা অবস্থায় পেয়েছি, এরকম বলা যাবে? বিশ্বনবী কি 40 বছর বয়সের আগে গোমরা ছিলেন? না। হি ওয়াজ সার্চিং দ্য রাইট পাথ এন্ড আল্লাহ গাইডেড হিম টু দ্য ট্রুথ ওয়ে, টু দ্য কারেক্ট ওয়ে। উনি পথ খুঁজছিলেন। আমি যাব দেবিদ্বার, কি রে পথ এইটা না ওইটা? আল্লাহকে ওইটা না এটা দিয়ে যাও, ওইটা দিয়ে যাও না এটা দিয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। পথ খুঁজছিলেন, এইটা যাব না ওইটাই, কোনটা আমার পথ, এইটা না ওইটা? ফাহাদা, আল্লাহ বললেন এইটা না ওইটাই চলো। সুবহানাল্লাহ পড়েন। আমাদেরকে পথ দেখায় কে? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। আমরা পথ হারালে পথ দেখায় কে? আবার তাফসিরে এসেছে আপনি হারিয়ে গিয়েছিলেন, আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি। পাহাড়ি কোন একটা রাস্তায় বিশ্বনবী ছোটবেলা হারিয়ে গিয়েছিলেন, আল্লাহ তাআলা বিশ্বনবীকে আবার চাচার কোলে ফিরিয়ে দিলেন। এই বর্ণনাটা দুর্বল। সঠিক মত হচ্ছে বিশ্বনবী পথ খুঁজছিলেন, সঠিক পথ, আল্লাহ বিশ্বনবীকে সঠিক পথ দেখালেন। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর অনুগ্রহ, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি ছিলেন নিঃস্ব, টাকা পয়সা ছিল না। তাফসিরে এসেছে ফাআগনা বিখাদিজা, খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানায়া দিছি। বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন। আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী, খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। 3টা অনুগ্রহের কথা স্মরণ করালো কে? 3টা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্বনবীর 3টা ওয়ার্ক প্ল্যান দিবেন। কয়টা ওয়ার্ক প্ল্যান? কয়টা কর্মসূচি? 3টা। শুনবেন। নাম্বার 1, আল্লাহ বললেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী, প্রথম কর্মসূচি, খবরদার এতিমের সাথে খুব খারাপ আচরণ করবেন না। কারণ আপনি নিজেই এতিম ছিলেন। নিজে কি ছিলেন? কথা কন। এতিমে এলাকায় আসেনি? এতিমরা সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষ। এতিমের সাথে খারাপ আচরণ করবেন না। বিশ্বনবী বলতেন, এদিকে তাকান, আঙ্গুলের দিকে তাকাইছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি হাকাদা ফিল জান্নাহ, আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী, লালন পালনকারী একসাথে এইভাবে জান্নাতে থাকবে। এতিমের পালনকারী আমার প্রতিবেশী হবে, আর লালন পালন করবে তো দূরের কথা, এতিমের মাল খাইয়া শেষ। আছে না নাই? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। তুই এতিমের মাল খাস, তুই এতিমের সম্পদ খাস নাই, তুই জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছিস। এতিমের সম্পদকে সে রক্ষণাবেক্ষণ করে দিয়ে এতিমের একটা ব্যবস্থা করে দিবে, ওইটা না, এতিমের সম্পদ মাইরা খায়া ফেলায়। তুমি এতিমের সম্পদ খাও না, তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছো। এতিমকে ভালোবাসবেন। এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা, কারণ আমার নবী এতিম ছিল, ঠিক কি না? এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন। আল মাসহু, খেয়াল করেন, আল মাসহু আলা রাসিল ইয়াতীম ইউজিলু কাসওয়াতাল কলব। এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়ের কাঠিন্যতা দূর করে দেয় কে? আল্লাহ। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহ ওয়া ইয়াশতাকি কাসওয়াতাল কলব। এক লোক এসে বলে, নবী, আমার হৃদয়টা বড্ড শক্ত, হৃদয় নরম হয় না, এমন কিছু আমারে শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায়। বিশ্বনবী বললেন, তোমারে 3টা কাজ করতে বলবো। 1, ইরহামিল ইয়াতীম, এতিমের প্রতি রহমদিল হও। 2, আমসাহ আলা রাসি, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। 3, আতইম তুআমাকা মাআহু, তোমার খাবার তার সাথে শেয়ার করো। ইয়ালিনু কলবুক, তোমার হৃদয়টা নরম হয়ে যাবে। অনেকে আছে দোয়া করলে চোখ দিয়ে পানি বের হয় না, আছে না নাই? কঠিন হৃদয়, হৃদয় নরম হয় না। এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন, আপনার হৃদয়টারে নরম করে দিবে কে? আল্লাহ। যাদের ঘরে শান্তি নাই, জ্বালা যন্ত্রণা, একটু এতিমখানায় যাবেন, কিছু দান সদকা করবেন। ওরা খেতে পায় না, ওদেরকে খাবার দিয়ে আসবেন, একটা গরু দিয়ে আসবেন, একটা খাসি দিয়ে আসবেন, ওরা খাবে, আপনার জন্য দোয়া করবে। আর মাথায় একটু হাত বুলিয়ে দিয়েন। বিশ্বনবীর আল্লাহ বললেন, নবী, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাখহার, এতিমকে তুচ্ছ জ্ঞান করবেন না। আপনি নিজেও এতিম ছিলেন। ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেত, আপনারা নেয়ার মতো কেউ ছিল না। আপনি নিজে এতিম ছিলেন, আপনি ওদের দুঃখ বুঝবেন, এজন্য খবরদার, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাখহার। বিশ্বনবীর আল্লাহ ধমক দিয়ে বলে, ফালা তাখহার, এতিমদের প্রতি কঠোর হবেন না, তুচ্ছ জ্ঞান করবেন না, এতিমের সাথে রূঢ় আচরণ করবেন। এতিমের সাথে রূঢ় আচরণ করা কবিরা গুনাহ। এদের নামে আল্লাহ কোরআন একটা সূরা দিয়েছেন, আল মাউন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, পড়েন, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। ইয়াদুউল ইয়াতীম, আপনি কি দেখেন নাই? ওরা দিনকে অস্বীকার করে, আর ওরা এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এতিমের সাথে যারা খারাপ আচরণ করে, এরা কখনো ভালো মানুষ হতে পারে না। এজন্য এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না।
এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়টারে নরম করে দেয় কে? বিশ্বনবী এতিম ছিলেন, তাই এতিমের দরদ বিশ্বনবী ভালো বোঝেন। এজন্য বিশ্বনবীর প্রথম ওয়ার্ক প্ল্যান কর্মসূচি দিলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। খবরদার, নবী এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন। 2 নম্বর কর্মসূচি, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও নবী, যারা সাইল, যারা ফরিয়াদি, যারা ভিক্ষুক, কখনো তাদেরকে ধমক দিবেন না। ভিক্ষুককে ধমক দিয়েন না, ফিরিয়ে দিয়েন না। আমরা ভিক্ষুককে ধমক দেই, ফিরিয়ে দেই। গাড়ির মালিক গাড়িতে বসে আছে, রাস্তায় জ্যাম, কিছু ভিক্ষুক এসে স্যার 2টা টাকা দেয়, ধমক দেয়, আছে না নাই? ও ভাঙ্গা থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আপনার কাছে টাকা যায়। আপনি বড় সাহেব, ওরেও বড় সাহেব বানাইতে পারতো কে? ওই ভাঙ্গা থালাটা আপনারে হাতে দিয়ে রাস্তায় নামাইতে পারতো কে? এই কাজটা করতে আল্লাহর কয় সেকেন্ড লাগে? এজন্য ফাআম্মা সাইলা ফালা তানহার। খবরদার, ফরিয়াদি ভিক্ষুককে তাড়িয়ে দিয়েন না। যতটুকু পারেন দেন। বিশ্বনবী কখনো কোনো ফরিয়াদিকে তাড়িয়ে দিতেন না। সুবহানাল্লাহ পড়েন। যেই বিশ্বনবীর কাছে এসে কিছু চাইতো, বিশ্বনবী দিতেন। বিশ্বনবী কখনো কাউকে ফিরিয়ে দিতেন না। বিশ্বনবীর কাছে চাওয়া মাত্র বিশ্বনবী দিতেন, না বলতে জানতেন না। সুবহানাল্লাহ পড়েন। না, এটা কেমন করে বলে বিশ্বনবী জানতেন না। একবার এক সাইল এসে বললে, ইয়া রাসূলুল্লাহ আ'তিনি কামিসান, আমাকে একটা জামা দেন। বিশ্বনবীর গায়ে তখন একটাই জামা। কয়টা? বিশ্বনবী কি আর করবেন, না তো করতে জানেন না, নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন। এখন বিশ্বনবীর গায়ে কয়টা জামা? কয়েকটা। কয়টা? কোনো জামা নেই। ছিল কয়টা? ওইটাই তো দিয়ে দিস। আল্লাহ বিশ্বনবীরে বললেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। মুমিনদের বৈশিষ্ট্য হবে এমন, যখন দান করবে, দান করতে যে অপচয় করবে না, কিপটামিও করবে না, মাঝামাঝি। সুবহানাল্লাহ। মানে বুঝালেন নবী, আপনার যদি 2টা জামা থাকতো না হয় একটা দিতেন। ছিল কয়টা? তো ওইটা যে দিয়েছেন আপনি গায়ে দিবেন কি? কি নবী ছিল? একটা ছিল, একটাই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য যারা সাইল, ফরিয়াদিদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না। উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। যারা দান করে, যারা সাইল ফরিয়াদিদেরকে দেয়, ভিক্ষুকদেরকে যারা দেয়, তাদেরকে পছন্দ করে কে? দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। তোর দিল খুলবে পরে, আগে খুলো খাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। ঠিক কিনা? দানশীলদের পছন্দ করে কে? আল্লাহ কৃপণদেরকে পছন্দ করে না। আল্লাহ দানশীলদেরকে পছন্দ করে। ডান হাত যা দান করে, বাম হাত তা জানে না। তার মানে গোপন দান। কি দান? গোপন দান আল্লাহর কাছে প্রিয়। গোপন দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে, কমিয়ে দেয়। আপনার কোনো পাপ কাজের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে, আপনি গোপন কিছু সদাকা করবেন, দেখবেন আল্লাহর রাগ কমে গিয়েছে, আল্লাহ আপনার উপর খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু লোক দেখানো যদি 1 কোটি টাকা দেন, অমুক ভাই মসজিদের জন্য দান করেছে 5 লক্ষ টাকা, বলেন মারহাবা। ওই কয় মারহাবা। এই যে মারহাবা মার্কা যে দানটা, এটাতে কোনো সওয়াব যদি যদি তার মনের ভিতরে এই ইন্টেনশন থাকে যে আমারে মারহাবা বলবে, আমাকে হাতেম তায়ের চাচাতো ভাই বলবে, আমাকে দানবীর সমাজসেবক বলবে, শিল্পপতি বলে তাকবীর দিবে, ঘোষণা দিবে, এই ইন্টেনশন নিয়ে যদি থাকে, এই 5 লক্ষ টাকায় কোনো কানা পরিমাণ সওয়াব হয়েছে, এটারে মিজানের পাল্লায় তুলে দিলে কিয়ামতের দিন কোন ওজন হবে? কিন্তু আল্লাহরে খুশি করার জন্য 1 টাকা দিয়েছেন দান বক্সে। জুমার দিন বক্স যায় না, দান বক্স, 1 টাকার কয়েন টুপ করে ফেলে দিলেন, একজনকে দেখানোর জন্য দিলেন। তিনি কে? ওইটাকে উহুদ পাহাড়ের সমান ভারী করে আপনার আমল নামে আল্লাহ তুলে দিবে। কামা ইউরাব্বি ফুলুয়াহু, হাদিসে এসেছে, ওটের মালিক যখন দেখে তার ওটের বাচ্চা হয়েছে, তখন ওটের মালিক বড্ড খুশি হয়ে যায়। এই বাচ্চাটারে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে। আমাদের দেশে যারা গরু পালে, গরু গাভী পালে না, কথা বলেন, পালে, তো বাচ্চা হলে এটারে বড় করে কুরবানির হাটে বিক্রি করবে, আছে না নাই? এটা আস্তে আস্তে বড় করতে থাকে,
বড় করে করে বিশাল নাদুস নুদুস করে। আল্লাহ বলে, যেই দানটা তুই আমার জন্য করেছিলি ওটা যদিও সামান্য হয়, আমি বাছুরের মতো খাইয়ে দাইয়ে পেলে পুষে বিশাল বড় করে উহুদ পাহাড়ের সমান করে তোর আমল নামার ভিতর কিয়ামতের দিন ঢুকায় দেব। এজন্য আম্মা সাইলা ফালা তানহার, খবরদার ভিক্ষুককে ধমক দিবেন না। 3 নাম্বার কর্মসূচি, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার রবের পক্ষ থেকে যেই নিয়ামতগুলো পেয়েছে এগুলোর বর্ণনা শুরু করে দেয়। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, রবের পক্ষ থেকে যেই নিয়ামত পেয়েছেন এগুলো বর্ণনা শুরু করে দেয়। অনেকে আছে আল্লাহর পক্ষ থেকে অনেক নিয়ামত পেয়েছে, এগুলোর প্রকাশ ঘটায় না, আছে না নাই? কথা কন। কোটি টাকার মালিক হয়েছেন আপনি, কোটি কোটি টাকার মালিক। অনেকে আছে হাজার কোটি টাকার মালিক, সিরা জামা পড়ে, আছে না নাই? তো আমাদের সিরা জামা পড়তে কইছে কি? আপনি কোটিপতি, আপনি দামি জামা পরবেন, আপনি দামি গাড়িতে চড়বেন, আর শুকরিয়া করবেন কার? আপনাকে আল্লাহ ছেলে মেয়ে দিয়েছে, অনেক বলেন যে আল্লাহ আমার অনেকগুলো ছেলে দিয়েছে, আলহামদুলিল্লাহ সবগুলো নামাজ। আল্লাহ আমার অনেক সম্পদ দিয়েছে, আলহামদুলিল্লাহ আমি যাকাত দেওয়ার চেষ্টা করি। সব বলবেন শুকরান লা ফাখরান, শুকরিয়া করে বলবেন, কোনো ফাখার করে নয়। তার মানে আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আদায়ের মধ্যে, ওইটা প্রকাশ করার মধ্যে কোনো দোষ নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আপনি করেন, আল্লাহর দেয়া নিয়ামতের বর্ণনা আপনি শুরু করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3টা কর্মসূচি দিলেন, চিল্লায় বলেন কয়টা? 1 নম্বরে আল্লাহ বললেন, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার এতিমদেরকে ধমক দিবেন না, যারা সুয়াল করে ফরিয়াদ করে তাদেরকে ফিরিয়ে দিবেন না, আর নিয়ামতের শুকরিয়া করেন। সুবহানাল্লাহ পড়েন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল। ওই কনফারেন্সটা হচ্ছে পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সবগুলো ধর্মগ্রন্থের 10 মিনিটের আবৃত্তি শোনানো হবে। কয় মিনিট? চিল্লায় বলেন। ওখানে গিয়েছে শ্রীমত ভগবত গীতা, গিয়েছে বাইবেল, ত্রিপিটক, দশাতীর, বেদ, পুরাণ, রামায়ণ, দীঘানিকায়া, ইয়াহবিস, সেকারডেটাল, টালমা, টোরা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবেস্তা এবং আল্লাহর কোরআনও। কোন সুবহানাল্লাহ। চীনের প্রাচীন ধর্ম কনফুসিয়াসের পাণ্ডুলিপি গিয়েছে। যারা আগুনকে পূজা করে, অগ্নি উপাসক, আগুন দেখলে নমস্তে নমস্তে গায়, তারাও গিয়েছে। 10 মিনিট করে সময়। এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে এইটা চেক করা, ইন অর্ডার টু চেক which book, which recitation of the holy book is the most excellent recitation ever. কোন বইয়ের আবৃত্তিটা বেশি সুন্দর লাগে। 10 মিনিট করে সময়। সব ধর্মের ধর্মীয় কিতাবের শায়েকরা, গুরুরা, ধর্ম নানকরা আর ফাদাররা আর কারীরা বসেছে। বিচারকের সামনে 2টা বাটন, একটা গ্রিন বাটন, একটা রেড বাটন, একটা সবুজ বাতি, একটা লাল বাতি। আবৃত্তির সময় 10 মিনিট। চিল্লায় বলেন কয় মিনিট? সবুজ বাতিতে চাপ দিলে আবৃত্তি শুরু, রেড বাটনে চাপলে আবৃত্তি শেষ। প্রথমে ডাকা হয়েছে শ্রীমত ভগবত গীতা। 10 মিনিটের জন্য যে পড়তে শুরু করেছে, ওম নমো ভগবতী বাসুদেবায়। 10 মিনিট পড়েছে। পড়ার পরে বিচারক রেড বাটনে প্রেস করেছে, সময় শেষ, নেমে গিয়েছে। এরপরে ডাকা হয়েছে ত্রিপিটক, বিনয় পিটক, শাম পিটক, অভিধর্ম পিটক মিলে 3টা পিটক। এটা বৌদ্ধ ভাইদের কিতাব। এরা বলে ওম শান্তি, ওম শান্তি। আসলে মিয়ানমারে ওরা যা করছে ওদের বলা দরকার ওম অশান্তি, ওম অশান্তি। ওরা বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি পড়তে পড়তে 10 মিনিট শেষ, চলে গেল। এরপরে ডাকা হলো দশাতীর, দশাতীরের ওরাও পড়লো। এরপরে ডাকা হলো গ্রন্থ সাহেব, পড়লো। জিন্দাবেস্তা পড়লো 10 মিনিট। এরপরে ডাকা হলো ভ্যাটিকান সিটির পোপকে। গত মাসে পোপ আসছিল না? এই পোপের আগের পোপ, তাকে ডাকা হলো টু রিসাইট দ্য হোলি বাইবেল ফর 10 মিনিটস। 10 মিনিটের জন্য বাইবেল পড়তে আসেন। উনি এসে ওনাদের বাইবেল পড়ে গেল 10 মিনিটের জন্য। ওনার বাড়ি হচ্ছে ভ্যাটিকান সিটিতে, ইটালির রোমের মাঝখানে স্বায়ত্তশাসিত একটা আলাদা দেশ আছে। ওইখানে শুধু পোপরা থাকে, যারা বিয়ে টিয়ে না করে খ্রিস্টানদের ফাদার, প্রোটেস্টান্ট, অর্থোডক্স আর রোমান ক্যাথলিক, ওরা সেইখানে রাজ্য স্থাপন করেছে। গোটা বিশ্বের খ্রিস্ট ধর্মকে তারা চালায়। তারা 10 মিনিট সব ধর্ম গ্রন্থের আবৃত্তি এবং তেলাওয়াতের পরে সর্বশেষে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন আবৃত্তি করার জন্য ডাকা হয়েছে। এসেছে মিশরের কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ। যারা ওনার তেলাওয়াত শুনেছেন দেখবেন উনি তেলাওয়াত করে আবার সময় নেয়, আধা মিনিট শ্বাস নেয়, আবার লম্বা দম নিয়ে তাল লয় নিয়ে টান দেয়।
আবার পিছন থেকে টান দেয়। তাকে ডাকা হলো, নাও দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মুসলিম কমিউনিটি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ উইল নাও রিসাইট দ্য হোলি বুক কোরআন ফর 10 মিনিটস। মিশর থেকে আসা মুসলিম জাতির প্রতিনিধি তাদের ধর্মগ্রন্থ কোরআন নিয়ে এবার 10 মিনিট তেলাওয়াত করবে। কয় মিনিট? উনি দাড়ি রাখেন না, ক্লিন শেভ, পাতলা একটা চাদর আর জুব্বা পরে চলে এসেছে মাইকের সামনে। এসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে টান দিয়েছে। সময় কয় মিনিট? উনি সূরা ফাতিহা পড়তে সময় নিয়ে নিছে 13 মিনিট। শ্রীমত ভগবত গীতাওয়ালারা হাততালি দেয়, সময় শেষ, কোরআন গেছে। কিন্তু কি আজীব তামাশা, বিচারক তো লাল বাতি চাপে না। বিচারককে লাল বাতি চাপার বিষয়টা ভুলিয়ে দিয়েছে কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? আব্দুল বাসিত কয়, এই তো সুযোগ পাইছি আমি। বিচারক যেহেতু লাল বাতি চাপে না, আমি আরেকটা সূরা ধরি। উনি কোরআনের সবচেয়ে সুন্দর সূরা, সূরা আর রহমান তেলাওয়াত শুরু করলেন। উনি উনার গলায় আল্লাহ যত সুর দিয়েছিলেন সব সুর, দরদ, আদর ঢেলে দিয়ে সুরের ঝংকার তুলে পুরো কনফারেন্সকে মাতিয়ে দিলেন। 15 মিনিট হয়ে যায়, বিচারক লাল বাতি চাপে না। 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট হয়ে যায়, লাল বাতি চাপে না। এদিকে অর্গানাইজিং কমিটির প্রধান চেয়ার থেকে উঠে এসে বিচারকের গায়ে ধাক্কা দিয়ে বলে, এই ম্যান, হোয়াটস দ্য হেল আর ইউ ডুইং হিয়ার? হোয়াটস রং উইথ ইউ? ওয়াই আরন্ট ইউ প্রেসিং দ্য রেড বাটন? লাল বাতি চাপোস না কেন? ওরে ধাক্কা দেওয়ার পরে বিচারক ভূত দেখার মতো চমকে উঠছে। কি? হ্যাঁ, লাল বাতি? অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান যখন ধাক্কা দিছে, ওয়াই আরন্ট ইউ প্রেসিং দ্য রেড বাটন? তুমি লাল বাতি চাপো না কেন? ভিমড়ি খেয়ে ওর সেলাপ দিয়ে, কি? হ্যাঁ, লাল বাতি, নীল বাতি, কোন বাতি? কোন বাতি? হুশ নাই। ওর হুশ নিয়ে গেছে কে? আবার যখন আব্দুল বাসিদের তেলাওয়াতের দিকে তাকায়, আবার বেহুশ। না পেরে বিচারক দাঁড়িয়ে বলে, ও আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, কাম ফ্রম ইজিপ্ট, there is no time limits for you, recite as much as you wish. ও আব্দুল বাসিত, আজকের এই প্রতিযোগিতায় তোর জন্য তেলাওয়াতের কোনো সময় নাই, তোর যত মনে চায় তুই পড়ে যা। চল্লিশ মিনিট সময় ধরে গোটা মুসলিম বিশ্বের অহংকার, মিশরের সবচেয়ে বড় কারি আব্দুল বাসিত ইবনে আব্দুল সামাদ গলার সব দরদ আর সুর উজাড় করে কনফারেন্স রুমে সূরা আর রহমান তেলাওয়াত করলেন। কনফারেন্স শেষ হলো, ওই বিচারকের বিরুদ্ধে মামলা হলো 3টা। কয়টা? যেহেতু আন্তর্জাতিক কম্পিটিশন, আন্তর্জাতিক আদালতে মামলা, সুইজারল্যান্ডের দি হেগে মামলা। হ্যান্ডকাফ পরিয়ে বিচারককে নেওয়া হয়েছে। মাননীয় আদালত বলে, why made you partiality between the books? You have given to Bible 10 minutes. You have given to Srimata Bhagavata Gita 10 minutes. You have given to Tripitaka 10 minutes. Why have you given extra 30 minutes for Quran? সব ধর্মগ্রন্থরে 10 মিনিট দেওয়ার কথা, বাইবেলরে দিলি 10, শ্রীমত ভগবত গীতারে দিলি 10, ত্রিপিটকরে 10, কোরআনরে অতিরিক্ত 30 মিনিট, মানে আগের 10 আর 30 মিলে 40 মিনিট দিলি কেন? বিচারক বলে, অনারেবল জাজ, আই হ্যাভ এ হাম্বল কোয়েশ্চেন টু ইউ। মাননীয় আদালত, আমার একটা বিনয়ের প্রশ্ন আছে। আদালত তো টাসকি খেয়ে গেছে, কিরে আমার এবার প্রশ্ন করে কেন? বিচারক বলে, আমার প্রশ্ন হচ্ছে, বিচারক তো আমি নিজে হই নাই, জাজ তো আমারে আপনারাই বানাইছেন। আমি তো ওদেরকে 10 মিনিট দিছি, ঠিক কি না? আমি তো বাইবেলরে 10 মিনিট দিয়েছি। এর কারণ, যখন বাইবেল পড়তে এসেছে আমার হুশ আছে, আমার সময়ের জ্ঞান আছে, আমি সময়ের টাইম ধরে বসে আছি, আমার হিতাহিত জ্ঞান আছে, আমার নার্ভাস সিস্টেম ওকে। 10 মিনিট শেষ, আমি রেড বাটনে চেপেছি, উনি নেমে গিয়েছে, বাইবেলকে ডেকেছি। বাইবেল শেষ, শ্রীমত ভগবত গীতাকে ডেকেছি। গীতা শেষ, ত্রিপিটককে ডেকেছি। কিন্তু এই মিশরের কারি আব্দুল বাসিত জুব্বা একটা পরে কোরআনটা হাতে নিয়ে মাইকের সামনে এসে কি যে বলে একটা টান দিল, ওই টান দেওয়ার সাথে সাথে আর আমার হুঁশ নাই। আমি কি সাগরের উপর, নাকি মহাশূন্যে, নাকি জমিনের অতল গহ্বরে? আমি কোথায় বসে আছি, আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমি নিজেই জানি না। আমার সময়ের কোনো জ্ঞান নাই, আমার হিতাহিত বুদ্ধি নাই।
আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে, আমার শরীরে ভাইব্রেশন শুরু হয়েছে, কাঁপুনি শুরু হয়েছে। মাননীয় আদালত, যখন একটা মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, যখন একটা মানুষের সময়ে কোনো বিবেক বুদ্ধি থাকে না, যখন কারো নার্ভাস সিস্টেম ফল ডাউন করে, কি এক মন্ত্র সে পড়তে শুরু করলো, আমার হুঁশ সে কেড়ে নিল, আমি কিছুই বুঝতে পারছি না। যখন আমি আমার সাথে নাই, যখন আমার হুঁশ নাই, যখন আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে, এরকম একটা পরিস্থিতিতে যখন আমি মেডিকেলি আনফিট, হাউ ক্যান আই প্রেস দ্য রেড বাটন, ইউ আনসার মি, কেমন করে আমি লাল বাতি চাপবো তুমি বলো। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা আইন নিয়ে পড়াশোনা করেন তারা জানেন, কেউ যদি মেডিকেলি আনফিট থাকে তার কোনো বিচার হয় না, ঠিক কিনা? পাগল খুন করলেও বিচার নাই, ঠিক কিনা? সে কোরআনকে অতিরিক্ত সম্মান দেওয়ার কারণে সর্বশেষে এই বিচারকের কোনো বিচারই হয় নাই। বেকসুর খালাসের ব্যবস্থা এই বিচারককে করে দিয়েছে কে? এই জন্য ওই কোরআন ধরতে রাজি আছে মুসলমান, পড়তে রাজি আছে মুসলমান, ওই কোরআনের জন্য মরতে রাজি আছে মুসলমান। অনেক আলোচনা হয়েছে, 3টা কর্মসূচি নিয়ে বিদায় নিতে চাই। কর্মসূচি নাম্বার 1, কোরআন তেলাওয়াত করতে জানতে হবে, রাজি আছেন? যারা জানি না তারা শিখবো। 2 নম্বর কর্মসূচি, মাতৃভাষায় প্রতিদিন কোরআন পড়বো। কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় মোবাইলে, অ্যান্ড্রয়েড সেটে কোরআনের ট্রান্সলেশন পাওয়া যায়, বঙ্গানুবাদ। প্রতিদিন একটা আয়াত হলেও আমরা কোরআনের অর্থ পড়বো। 3 নাম্বার, বাঁচি আর মরি কোরআনের পক্ষে থাকবো, চিল্লা এখন ঠিক কিনা? এই কোরআন আমাদের প্রাণ, এই কোরআন আমাদের জান। এই বাংলার জমিনে কোরআনের আইন চালু হোক, আমরা চাই কি চাই না? যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আল কোরআনের বিরুদ্ধে একটা আইনও বানালে ওই আইন আমরা মানবো না, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা এই কোরআনকে বুকে ধারণ করতে চাই, রাজি আছো মুসলমান? হাত তুলে আল্লাহর দেখা। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।